আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আশা করছি আপনারা ভালো আছেন। তো চলুন, আপনারা জানেন আগামী 29 তারিখে অপটিক্স পরীক্ষা আছে পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টে। তো সেখান থেকে একটা কোশ্চেন সমাধান করব আমরা। ফার্মেটের নীতি হতে আলোর প্রতিসরণের সূত্র প্রমাণ করব। ফার্মেট একজন বিজ্ঞানী যিনি আলোর প্রতিসরণের সূত্র এইভাবে প্রমাণ করছিলেন, সেটা আমরা দেখাবো। তো প্রথমেই আমরা একটা চিত্র অঙ্কন করে নিচ্ছি। এই চিত্রটা আমাদের সহায়ক হবে এই সূত্রের প্রমাণের জন্য। হ্যাঁ, তো যদি আমরা প্রমাণের দিকে যাই, তাহলে প্রথমে এখানে দেখব যে চিত্র থেকে ধরি, চিত্র হতে যেটা পাইছি, হ্যাঁ, সেটা যদি আমরা ধরি, তাহলে এখানে সি থেকে ডি এর দূরত্ব অর্থাৎ সিডি সমান হচ্ছে এল। হ্যাঁ, আবার যদি বলি যে সিও সমান হচ্ছে এক্স, এবং এখানে আরেকটা আছে হচ্ছে ওডি বা ডিও, ডিও সমান হচ্ছে এল মাইনাস এক্স। এই ফর্মুলাটা আমাদের এখানে আসলে এগুলো দেয়া আছে। তো এখানে হচ্ছে ইও হচ্ছে আপতিত রশ্মি, আপতিত রশ্মি, এবং এখানে ওবি হচ্ছে প্রতিসরিত রশ্মি, প্রতিসরিত, ওই হচ্ছে প্রতিসরিত রশ্মি। তো এখন যদি দেখা যায় যে এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি, আমরা একটু যদি অ্যারো চিহ্ন দিয়ে দেখি, তো এটা হচ্ছে প্রতিসরক তল এন ও এন ড্যাশ। সেখান দিয়ে আপতিত হয়ে রশ্মিটি প্রতিসরিত হয়ে অবিলম্বের দিকে চলে আসছে, অর্থাৎ আমরা বুঝতেই পারি যে প্রথম প্রতিসরাঙ্ক ইউ1 ইউ2 অপেক্ষা কি হালকা, এটা আমরা ধরে নিতে পারি। কারণ যখন কোনো রশ্মি অবিলম্বের দিকে সরে আসবে প্রতিসরণের পর, হ্যাঁ, বা প্রতিসরিত রশ্মিটা, তখন প্রথম মাধ্যম অপেক্ষা দ্বিতীয় মাধ্যম অবশ্যই ভারী হবে বা ঘন হবে। ঠিক আছে, তো আমরা সব লিখে নিচ্ছি যেগুলো আমাদের দেয়া আছে। এখানে আই হচ্ছে কোণ আছে, এটা হচ্ছে আমরা বলবো এই আই কোণটা হচ্ছে আপতন কোণ, আর এই আর হচ্ছে প্রতিসরণ কোণ। তো এগুলোর ভিত্তিতে, তো যদি আমরা দেখি যে এখানে আই হচ্ছে আপতন কোণ আর আর হচ্ছে প্রতিসরণ কোণ। তো এখন প্রথমত আমরা যদি লিখি, এখানে প্রথম মাধ্যমে আলোর বেগ ছিল হচ্ছে সি1, হ্যাঁ, আর প্রতিসরাঙ্ক ছিল মিউ1, আর দ্বিতীয় মাধ্যমে ছিল সি2 এবং মিউ2। তো এখানে আমরা লিখতে পারি যে আমরা জানি, একবারে সাধারণভাবে শেখাচ্ছি যেন সবাই বুঝতে পারে, আমরা জানি কি বেগ ভি সমান ইজ ডিভাইডেড টি, এটা আমরা জানি। তো এখান থেকে আমরা যদি সময়টাকে হিসাব করি, তাহলে টি ইকুয়াল টু ইজ ডিভাইডেড ভি হবে। সো এখানে আমরা প্রথমটার বেগ অর্থাৎ প্রথম মাধ্যমে বেগ এবং দ্বিতীয় মাধ্যমে বেগ সি2 আর সি1 ধরছি। তো এখন যদি এই মানগুলো আমরা বসাই, তাহলে আমরা যে মানটা পাবো, এস এর মানটা হচ্ছে এ থেকে ও বিন্দুতে চলে গেছে একটা রশ্মি, তাহলে ইও, ঠিক আছে। তাহলে প্রথমটা বেগ ছিল হচ্ছে, যেটা দিব আমরা, সেটা হচ্ছে ছিল সি1 প্লাস, যেহেতু অতিক্রান্ত দ্রুত এও এবং ওবি রশ্মি, তো আমরা দুটো দ্রুতকে কি করবো, অ্যাডজাস্ট করবো। আর একটা এস আছে, সেটা হচ্ছে ওবি ডিভাইডেড সি2, এই2। তো এখন যদি আমরা দেখাই, প্রথমে এ থেকে ও, এটা একটা রশ্মি যেটা হচ্ছে আপতিত রশ্মি। এই রশ্মিটাকে এখানে যদি আমরা লিখতে চাই, তাহলে দেখা যাচ্ছে এটা হচ্ছে এই কোণের হচ্ছে, আমরা এখন দেখা যাচ্ছে আই হচ্ছে আপতন কোণ বলছি, এই আপতন কোণের একান্তর কোণ হচ্ছে এই আই, অর্থাৎ এই কোণটা যা হবে ও কোণটা, অর্থাৎ উপরের যে কোণটা, হ্যাঁ, আপতন কোণটা সমান হবে। সো অনুরূপ ভাবে আমরা যদি এই ই আর ও এর মানটা দেখতে চাই, এটা কিন্তু অতিভুজ হিসেবে লেখা যায়। এটা হচ্ছে অতিভুজ, এটা অতিভুজ হিসেবে লেখা যায়। তা আমরা জানি অতিভুজ সমান পিথাগোরাসের উপপাদ্য থেকে লম্ব স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো সেই হিসেবে আমরা এখানে লিখতেই পারি যে লম্ব যেহেতু এই সমান আছে, আর এখানে হ্যাঁ, লম্ব হচ্ছে এটা, এক্সটা হচ্ছে লম্ব, আর এই সমানটা হচ্ছে ভূমি, যেহেতু কোণ উৎপন্ন করছে এখানে, মানে ভূমির সাপেক্ষে কোণ উৎপন্ন হয়, ভূমির মানে কোণের অপোজিট অংশটাই হচ্ছে লম্ব। তাহলে আমরা বলতেই পারি, অতিভুজটা হচ্ছে এখানে হবে যেটা, সেটা হচ্ছে রুট ওভার এই সমান স্কোয়ার প্লাস
এক্স স্কোয়ার। হ্যাঁ, সো আমরা ইউ জায়গা লিখে দিতে পারি ডাইরেক্ট এইচ ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটাকে আমরা রুট করে দিতে পারি, অর্থাৎ ইউ সমান এটি লিখতে পারি। এরপর কাছাকাছি এসে গেছে, আর সি ওয়ান যা আছে তা থাকবে প্লাস ওবি। ঠিক একইভাবে ওবিকে আমরা এই যে ত্রিভুজ বিওডি এই ত্রিভুজের অতিভুজ মনে করে নিতে পারি। হ্যাঁ, যেহেতু এটা হচ্ছে অতিভুজ এটা, সো সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে এখানে কোণ উৎপন্ন করছে আর বিতে, তাহলে কোণের বিপরীত পাশে এটা হচ্ছে লম্ব। তো লম্ব আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজের মান যখন বসাবো তাহলে স্কোয়ারটা ওই পাশে রুট হয়ে যাবে। তখন লম্বর মান ছিল হচ্ছে এল মাইনাস ওয়ান আর ভূমির মান ছিল এইচ, তাহলে আমরা এইচ টু, তাহলে এইচ টু স্কোয়ার প্লাস এল মাইনাস এক্স স্কোয়ার এর উপর হচ্ছে অতিভুজের বর্গটা চলে যাবে, ডিভাইডেড যেটা সি টু ছিল এখানে সি টু। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো এখন যেটা আমরা পেলাম টির মানটা, এই মানটা একটা সমীকরণ দিলে এই সমীকরণকে আমরা, অর্থাৎ এখানে টি যেহেতু আমরা সময় বের করতেছি, এই টি কে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, অর্থাৎ ডিফারেন্সিয়েট করবো। এক্স এর সাপেক্ষে টিকে আমরা ডিফারেন্সিয়েট করে লিখি এক নংকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। যদি আমরা অন্তরীকরণ করি এটাকে, তাহলে এটা হবে এরকম ডি ডিএক্স টি। তাহলে এখানে যা আছে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা, আমরা একটু ভেঙে ভেঙে লিখি ডি ডিএক্স রুট ওভার। আচ্ছা, আমরা রুট ওভারকে একেবারে এভাবে লিখে নিতে পারি সিম্পলিফাই করার জন্য, কারণ এভাবে লিখলে আমাদের অন্তরীকরণ করতে সুবিধা হবে। 1/2 অর্থাৎ হাফ লিখতে পারি রুটকে। হ্যাঁ, ডিভাইডেড সি ওয়ান প্লাস এখানে ছিল হচ্ছে, তাহলে এটাকেও আমরা হাফ হিসাবে লিখে নিতে পারি স্কোয়ার এল মাইনাস স্কোয়ার, রুটকে আমরা হাফ হিসাবে লিখে নিতে পারি। ঠিক আছে, ডিভাইডেড সি। সো এটাকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম। এখন যদি আমরা অন্তরীকরণটাকে সমাধান করি বা অন্তরীকরণের দিকে আগে আমরা সামনের দিকে এগিয়ে যাই, তাহলে একটু বড় হবে ইকুয়েশনটা। তো এখানে যা থাকলো ডিটি ডিএক্স। সো আমরা এক্স এর সাপেক্ষে যেহেতু এটাকে অন্তরীকরণ করবো, তাহলে প্রথম আসলে এই অংশটিকে অন্তরীকরণ করবো। এক্স উপরের অংশে আছে, এই জন্য এইটুকু অংশ হবে এটা সামনে যাবে 1 / c1। সো এটাকে যদি আমরা করি, আমরা জানি এক্স কে করলে যে এক্স এর উপর পাওয়ার আছে সেটা সামনে চলে আসে 1/2। হ্যাঁ, তারপর যা আছে এইচ ওয়ান স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই 1/2 থেকে এক বিয়োগ যায়, এটা যেটা অন্তরীকরণ আমরা নিয়ম সেটা করলাম। সো লাস্টে আবার এক্স থাকে ভিতরে, তাহলে এটাকে যদি আমরা করি 2x স্কোয়ার হয়, যদি এক্স স্কোয়ারকে করা হয় 2xy। ঠিক আছে, তো আবার যদি আমরা সামনের দিক যাই, এই প্লাসটা আমরা দিলাম, ভিতরের ক্ষেত্রে যদি আমরা অন্তরীকরণ করি এক্স এর সাপেক্ষে, তো একইভাবে সামনে একটা হাফ চলে আসবে স্কোয়ার প্লাস এল মাইনাস এক্স স্কোয়ার। তো এটাকে যদি আমরা 1/, তো -1 করি, আচ্ছা ডিভাইডেড একটা সি ছিল এখানে, সি দিতে পারে 2c দিলাম। সো এই অংশটাকে আমরা পেলাম। পাওয়ার পর এখানে একটা এল মাইনাস এক্স স্কোয়ার থাকে, যদি সেটাকে আমরা নিই তাহলে যেটা আমরা পাই ডিভাইডেড এক্স স্কোয়ার, এটা এল মাইনাস এক্স স্কোয়ার, এটা আবার থাকে, এটাকে অন্তরীকরণ করবো আমরা কিছুক্ষণ পর। তাহলে যদি আমরা এটাকে প্রথমে এ মাইনাস হোল স্কোয়ারের সূত্র ফেলাই ফর্মুলা করি, তাহলে যা হয় 1/2c। আচ্ছা, এইচ স্কোয়ার প্লাস, আচ্ছা এল মাইনাস স্কোয়ার। হ্যাঁ, তাহলে এটা হবে -1/2, কারণ হাফ থেকে এক বাদ দিলে মাইনাস হাফ থাকে। সো এখানে যদি এটাকে করি তাহলে আমরা যেটা পাই, এটাকে প্রথমে ফর্মুলায় ফেলাবো ডি ডিএক্স, তাহলে এল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2lx এটা থাকে। তো এই পুরোটাকে যদি আমরা অন্তরীকরণ করি, সামনে যা আছে তা থাকবে। তাহলে এখানে যেটা আমরা পাবো সেটা হচ্ছে এল স্কোয়ারটা 0 হয়ে যাবে, প্লাস এক্স স্কোয়ার বলে 2x হয়, মাইনাস এখানে এক্স স্কোয়ার বলে 2l হয়, এক্সটা উঠে গেলে। ঠিক আছে,
সো এইটুকুর মান হবে 2x মাইনাস 12 অর্থাৎ ইন্টু কিন্তু নেওয়া যায়। এটা তোমরা একটু গুছিয়ে লিখি, তাহলে লিখতে পারবো h1, তাহলে আমরা লিখতে পারি dt dx এটাকে ইন্টু 1 ডিভাইডেড c1। তাহলে এখানে যদি এটা মাইনাস করে দিই আমরা, তাহলে নিচে চলে আসবে এই 2 আর এই 2 আমরা কেটে দিতে পারি। হাফ এবার লেখা থাকে, এখানে হাফ থেকে মাইনাস 1 কেটে দিলে মাইনাস হাফ থাকে, ঠিক আছে, সেটাকে নিচে লেখা যায় 1 ডিভাইডেড হাফ, মানে ওই অঙ্ক সেই অংশটাকে লেখা যায়। তো উপরে একটা এক্স ছিল, আমরা সেই এক্সটাকে উপরে লিখে দিলাম যে এই এক্সটা, ঠিক আছে। এখন আমরা সামনে যাব, তো এই অংশটা থাকে 1 ডিভাইডেড 2c, এই পুরো অংশটাকে, এই পুরো অংশটাকে যদি আমরা, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট হবে, নিচে দিয়ে দিই তাহলেই ভালো হয়। 1 ডিভাইডেড h1 স্কোয়ার প্লাস n মাইনাস, আচ্ছা এটাকে লিখি আমরা, এইটুকু লিখছি আমরা। তো এটাকে যদি আমরা স্কোয়ার যেটা আছে সেটা লিখি হাফ, এই অংশটাকে আমরা নিচে লিখলাম, কারণ মাইনাস হাফকে নিচে প্লাস হাফ দিয়ে লেখা যায়। তো এটা যেটুকু পাইছি আমরা, এইটুকু অংশ এটা যদি এক্স করে, তাহলে এইটুকু অংশ মানটা এটা হবে ইন্টু 2x মাইনাস এল, ঠিক আছে। তো আমরা এই 2 আর এই 2 কে কাটিয়ে দিতে পারি, এখানে c2 হবে, ঠিক আছে। কেটে দিই, তাহলে এখানে সামনে থাকে কি dt dx ইন্টু c1 h1 স্কোয়ার প্লাস x স্কোয়ার হাফ, ঠিক আছে। উপরে একটা এক্স থাকে, এই এক্সটাকে মাঝখানে দিয়ে দিলাম একেবারে প্লাস। আচ্ছা এখন যদি প্লাস নিলাম, তাহলে 1 ডিভাইডেড c2 h1 স্কোয়ার প্লাস l মাইনাস x স্কোয়ার হোল স্কোয়ার হাফ, ঠিক আছে। এটা কিন্তু সামনে একটা মাইনাস নেই, তাহলে l মাইনাস এক্স লেখা যায়, l মাইনাস এক্স লেখা যায়, ঠিক আছে। সো তাহলে এক্স c1 h1 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 1/2 প্লাস 1 ডিভাইডেড c2 h, সরি এখানে h2 হবে, আর এটা দ্বিতীয় উচ্চতাটা আমরা নিয়ে হচ্ছে এটা h2 হবে। তাহলে h2 স্কোয়ার প্লাস l মাইনাস এক্স স্কোয়ার হাফ। তো এখানে যদি আমরা এই মাইনাসটাকে সামনে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যায়, প্লাসের জায়গায় থাকে হচ্ছে উপরে l মাইনাস এক্স, ঠিক আছে, l মাইনাস এক্স থাকে। এখন যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে এই অংশটাকে দেখা যাবে যে এক্স ডিভাইডেড, এটা অর্থাৎ আমরা যদি বলি লম্ব ভাগ অতিভুজ, আমরা জানি কি, আমরা লম্ব ভাগ অতিভুজ সমান কি লিখতে পারি, আপনারা জানেন লম্ব ভাগ অতিভুজ সমান হচ্ছে 1 ডিভাইডেড c1 সাইন থিটা অর্থাৎ আই, ঠিক আছে। এটা আমরা লিখতে পারি। আচ্ছা সাইন আই কে আমরা উপরে লিখে দিই ডাইরেক্ট, এই যে আই আই কোণটাকে যদি আমরা সাইন করতে পারি, সাইন আই মাইনাস, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এল মাইনাস এক্স ডিভাইডেড এইটুকু অর্থাৎ অতিভুজ। এখানেও লম্ব ডিভাইডেড অতিভুজ যদি আমরা করি আর মানটা, সরি এই ও থেকে বির মানটা, তাহলে সেখানেও পাবো আমরা কি সাইন আর কোণ যেহেতু আর, ঠিক আছে, সাইন আর নিচে থাকে c2। এখন আমরা যদি মানটাকে সিম্পলিফাই করি তাহলে যেটা পাই dt dx ইকুয়াল টু, এখানে যদি একটা 1 ডিভাইডেড c আমরা ধরে নিই তাহলে প্রত্যেকটার সঙ্গে আমরা গুণ দিতে পারি, কি গুণ দিতে পারি, c ডিভাইডেড c1 হচ্ছে সাইন আই মাইনাস c ডিভাইডেড c2 সাইন আর, ঠিক আছে। তো আমরা এই দুইটা বেগের, হ্যাঁ দুইটা বেগের অনুপাতকে আমরা প্রথম অনুযায়ী দুইটা বেগের অনুপাত, এই বেগের অনুপাত μ1 লিখি এবং এখানে c ডিভাইডেড c2 হচ্ছে μ2 লিখি, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে, ইকুয়েশন থেকে। সো আমরা সহজে লিখবো i ডিভাইডেড c, তাহলে এটা হচ্ছে μ1 সাইন আই, ঠিক আছে, মাইনাস μ2 সাইন আর। এটা কিভাবে লিখতে পারি,
নিচে একটা সি ছিল, নিউমেরিক সি। তখন এই মানটাকে যদি আমরা নিচের এই মানটাকে যদি আমরা ফর্মুলায় প্রতিপাদনে অর্থাৎ প্রমাণে যাই, তাহলে এখানে লিখতে পারি যে মিউ1 সাইন আই ইকুয়াল মিউ2 সাইন আর। কারণ এখানে মাইনাস ছিল, আমরা পক্ষান্তর করে দিয়েছি। আমরা লিখতে পারি যে মিউ2 মিউ1 ইকুয়াল টু সাইন আই ডিভাইডেড সাইন আর, যা আলোর প্রতিসরণের সূত্র। তো ফার্মেটের নীতি দ্বারা আমরা আলোর প্রতিসরণের সূত্র প্রমাণ করলাম। কারণ আমরা জানি যে আপতন কোণের সাইন প্রতিসরণ কোণের সাইন, এই প্রতিসরণ সবসময় অনুপাত সমান বা ধ্রুব হয়। তো সেই জন্য আমরা এখানে এইভাবেই প্রতিসরণের যে সূত্রটা আছে সেটা প্রমাণ করলাম। আশা করছি এইটুকু আপনারা ভালো বুঝছেন। আবার আগামীতে ক্লাস নিয়ে আসবো নতুন কোনো। এই পর্যন্ত সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।